तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মণিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। কালকে আমরা পঞ্চম পরিচ্ছেদ পড়েছিলাম। ঠাকুর মারোয়াড়ি ভক্তদের সঙ্গে কথা করছেন। এখানে সুস্পষ্ট একটা সুন্দর কথা কালকে আমরা পড়েছি যে তারা যখন জিজ্ঞেস করছেন মহারাজ উপায় কি, তখন ঠাকুর বলছেন উপায় দুটো আছে, দুটো পথ। একটা হচ্ছে বিচার পথ আর অনুরাগ ও ভক্তির পথ দ্বিতীয়। বিচার পথটা কীরকম না, সদসৎ বিচার। সদসৎ বিচারের নাম আবার বিবেক, বৈরাগ্য। তার দুটো পথ বলছেন। সদসৎ বিচার সেটাকে বলছেন বিবেক, তার সঙ্গে থাকবে বৈরাগ্য। আর সদসৎ বিচার করতে গিয়ে একমাত্র সৎ বা নিত্য বস্তুই হচ্ছেন ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনিত্য বস্তু। বলছেন বৈরাগ্য অর্থাৎ সংসারে দ্রব্যের উপর বিরক্তি। তাহলে কি দুটো পথের মধ্যে একটা হচ্ছে বিচার পথ, আর তার সঙ্গে বৈরাগ্য থাকবে। বিচার কি না, সদসৎ বিচার। সৎ বস্তু হচ্ছেন ঈশ্বর, অসৎ বস্তু হচ্ছেন বাকি সংসারের সমস্ত, আর সমস্ত কিছুই হচ্ছে অসৎ। একমাত্র সৎ বস্তু হচ্ছেন ঈশ্বর। এবারে বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। বলছেন এটি একবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। এই অভ্যাসকে বলে অভ্যাস যোগ। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, আর বাহিরের ত্যাগও করতে হয়। আর অভ্যাস যোগের কথায় বলছেন কামিনী কাঞ্চনের অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনের আসক্তি ত্যাগ করা যায়। গীতায় এ কথা আছে। অভ্যাসের দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। ওটা গেল একটা। তারপরেই আবার বলছেন যে দ্বিতীয় পথটা কি না, ভক্তিপথ, অনুরাগের বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে কাঁদতে বলছেন। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। মহারাজ মারোয়াড়ি ভক্ত জিজ্ঞেস করছেন, মহারাজ সাকার পূজার মানে কি, আর নিরাকার নির্গুণের মানেই বা কী? আমাদের যেমন ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপের উদ্দীপন হয়। সাকার রূপ কেমন জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরে ওঠে সেই রকম। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সে আদ্যাশক্তিরই খেলা। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয়ে জানবার দরকার নেই।
যিনি আচার্য তাঁরই 5টা জিনিস দরকার হয়। অপরকে বধ করতে গেলে ঢাল তলোয়ার লাগে, আর নিজেকে বধ করতে গেলে বলছেন একটা ছুঁচ বা নরুন হলেই হয়ে যায়। বলছে আমি কে, এটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচার করলে দেখা যায় যে আমি এসব কিছুই নয়, নেতি নেতি। আত্মা ধরবার জো নাই, তিনি নির্গুণ নিরুপাধিক। ভক্তিমতে তিনি সগুণ, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সবই চিন্ময়। ভক্তিমতে তিনি সগুণ মানে কি? ভক্তিমতে ঈশ্বর একজন ব্যক্তি, আমি তাঁর দাস, তিনি প্রভু, তার মধ্যে সমস্ত গুণ আছে। তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন, আর তিনি আমাকে চালনা করতে পারেন। আমাকে তিনি বুদ্ধি দেবেন, আমি সেই বুদ্ধিতে চলব। আমি তাঁর দাস। এবারে তিনি সমস্ত কিছুতেই আমার থেকে সুপ্রিম, আমার থেকে সমস্ত কিছুতেই তিনি, তার সমস্ত গুণই আমার থেকে অনেক বেশি আছে, বা তার থেকেই আমি সমস্ত গুণ পাচ্ছি। এবার আমি তার দাস হয়ে আছি, তিনি প্রভু। এটা ভক্তির এই নিয়ম। আর জ্ঞান হচ্ছে যে সদসৎ বিচার, সমস্ত বস্তুই হচ্ছে অনিত্য বস্তু, একমাত্র ঈশ্বরই হচ্ছে নিত্য বস্তু। এগুলো জানবার জন্য কি কি অবলম্বন করতে হবে না? বৈরাগ্য, ওটা হলো বিচার। আর বৈরাগ্য অবলম্বন করতে হবে। বৈরাগ্য কি না? সংসারের উপর বিরাগ। সেটা কি করে হবে না? অভ্যাস যোগের দ্বারা হবে। অভ্যাস যোগের দ্বারা সংসারের বস্তুর উপরে যে বিরক্তি আসবে, তার থেকে এই বৈরাগ্য আসবে। আর সেটাই বৈরাগ্য, যে বিরক্তি আসবে। আর এই বৈরাগ্য থেকেই বিচারে আমাদের সুবিধা হবে, বিচার করতে আমাদের সুবিধা হবে, এবং আমরা তখন অনিত্য বস্তুকে বাদ দিয়ে নিত্য বস্তুকে ধরতে পারব। আমরা এরপরে শুরু করব বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। এটা কথামৃতের প্রথম খণ্ডের 138 পৃষ্ঠা, প্রথম পরিচ্ছেদ আমরা আজকে শুরু করছি। বেলঘরে মানে বেলঘরিয়ায়। শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখোপাধ্যায়ের মুখুজ্জের বাটিতে শুভাগমন করিয়াছেন। আজ রবিবার 7ই ফাল্গুন 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। 7-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন। বেলঘরে বাসীকে উপদেশ, কেন প্রণাম, কেন ভক্তিযোগ। কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন, তিনিই সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘসিংহও আছে, তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আচান শোচন হয়, কোনো জলে কেবল আচান শোচান হয়। তারপরে আবার বলছেন, প্রতিবেশী জিজ্ঞাসা করছেন, আজ্ঞা বেদান্তমত কিরূপ? শ্রীরামকৃষ্ণ, বেদান্তবাদীরা বলে, সোহম ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। কিন্তু আমি তো যাই না,
তাই আমি তাঁর দাস, আমি তাঁর সন্তান, আমি তাঁর ভক্ত, এই অভিমান খুব ভালো। কলিযুগে ভক্তিযোগই ভালো, ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়। দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয়, বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকতে সৌহম হয় না। ত্যাগীদের বিষয় বুদ্ধি কম। সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম, বেলঘরে বাসি ও পাপবাদ। প্রতিবেশী, আমরা পাপী, আমাদের কি হবে? এখানে এই যে বিষয় বুদ্ধি থাকতে সৌহম হয় না বলছে। বিষয় বুদ্ধি থাকতে সোহম হয় না, এখানে ফুটনোট আছে, অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভির বাপ্যতে। গীতা আছে, পুরো শ্লোকটা হচ্ছে ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তা শক্ত চেতসাম, অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভির বাপ্যতে। বলছে যাদের চিত্ত অক্ষর ব্রহ্মে আসক্ত অনুরক্ত তাহাদের অধিকতর ক্লেশ হয়। কারণ ব্রহ্মনিষ্ঠা লাভ করা দেহাভিমানীগণের পক্ষে অতিশয় কষ্টকর। এই যে ঠাকুর বলছেন ভক্তিযোগী, বলছে কলিযুগে ভক্তিযোগী ভালো, কারণ বলছেন যে দেহাভিমানী ব্যক্তি যারা, তাদের পক্ষে অক্ষর ব্রহ্মের সাধনা করা অতিশয় কষ্টকর। কারণ তারা তো দেহাভিমানী, তারা রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এইসব নিয়ে আছে, বিষয় বুদ্ধি নিয়ে আছে, আর তারা এগুলোকে অনিত্য বস্তু একমাত্র ঈশ্বর বলে বিচার করছে, কিন্তু ওই বিচার করছে আবার চলে যায়, বিচার করছে আবার চলে যায়। এই জন্যে যে অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভিরা বাপ্যতে, এই দেহাভিমানীগণের পক্ষে ব্রহ্মনিষ্ঠা লাভ করা অতিশয় কষ্টকর বলেছেন। সেই জন্যেই ঠাকুর বলছেন ভক্তিযোগী ভালো, কারণ ভক্তির দ্বারা আমি দাস আর তুমি প্রভু, এইটা তখন হয়, তখন প্রতিষ্ঠিত করতে হয় মনের মধ্যে যে ভগবান আছেন আর তিনি যেন প্রভু হয়ে আছেন, আমি তাঁর দাস হয়ে আছি, তিনি যন্ত্রী আমি যন্ত্র। আর একটা আছে 18 অধ্যায়ের বলছে যে মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি। এখানে পুরো শ্লোকটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বলছে বর্ণধর্ম কুলধর্ম ও আশ্রম ধর্ম প্রভৃতি সর্বধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণাগত হও। তুমি আমাকে আশ্রয় করিলে আমি তোমাকে সর্ব পাপ হইতে মুক্ত করিব, তুমি শোক করিও না। ওই যে ভক্তিযোগ অবলম্বন করতে বলছেন, এবং সেখানে ভগবান নিজে বলছেন যে এই বর্ণধর্ম কুলধর্ম আশ্রম ধর্ম সর্বধর্ম পরিত্যাগ করে আমাতে শরণাগত হও।
তুমি আমাকে আশ্রয় করিলে আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব, শ্রী ভগবান নিজে বলছেন। ঠাকুর সেইটাই যেন বলছেন। মাস্টারমশাই ওটা গীতা থেকে উদ্ধৃত করেছেন। প্রতিবেশী, আমরা পাপী, আমাদের কি হবে? শ্রীরামকৃষ্ণ, তাঁর নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহ বৃক্ষে পাপ পাখি, তাঁর নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তাঁর নাম গুণকীর্তনে চলে যায়। বলতে তখন এই শ্লোকটা দিয়েছেন যে ভগবান নিজে বলছেন যে যে আমার শরণাগত হয় আমি তাকে সমস্ত পাপ হতে মুক্ত করে দিই। আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তাঁর নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। তাঁর নাম গুণকীর্তন করতে হবে, এটা বারবার ঠাকুর বলে গেছেন। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়ুচ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। কত অভ্যাসে ওইটি হয়েছে। আর তাঁকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাঁকে দেখবার জন্য ব্যাকুলতা। বেলঘরেবাসীদের ষটচক্রের গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি। বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন। বেলা 1টা হইয়াছে। সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন। জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ। বাস, দুপুরবেলা খাবার সাথে সাথেই যা গান হলো, ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। শরীর সমস্ত স্থির। হাতটি প্রসাদ পাত্রের উপর যেমন যেরূপ ছিল চিত্রার্পিতের ন্যায় রহিল। ও প্রসাদ খাওয়াও হলো না, খাওয়ার হইল না। অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন, আমি নিচে যাব, আমি নিচে যাব। বাস, খাওয়া হয়ে গেল। একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন। প্রাঙ্গণেই সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল। এখনও শতরঞ্চি ও আসন পাতা রহিয়াছে। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। গায়কের কাছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন। ঠাকুর অতি দীনভাবে বলিতেছেন, বাবু, আর একবার মায়ের নাম শুনব। গায়ক আবার গান গাহিতেছেন, জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। স্বকার্য সাধনে চলমা শিরোমধ্যে, পরম শিব যথা সহস্র দল পদ্মে। করি ষটচক্র ভেদ মাগো, ঘুচাও মনের খেদ, চৈতন্য রূপিণী। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট। তাহলে আজকে এই পর্যন্ত। দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাঁকে দেখবার জন্য ব্যাকুলতা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।